আজকে তোমাদের সাথে শেয়ার করব সিমুইর পায়েস রেসিপি। কম বেশি তোমরা সবাই সিমুইর পায়েস রান্না করতে পারো বন্ধুরা, তবে আমি যেভাবে করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। এইভাবে সিমুইর পায়েস রান্না করলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তা চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 1 প্যাকেট সিমুই নিয়েছি। এটা কিন্তু লম্বা সিমুই বন্ধুরা, একদম সরু সিমুই এটা। আমি প্যাকেটের মধ্যেই এটাকে ছোট ছোট করে একটু ভেঙে নেব। এবার আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এবার প্লেটের মধ্যে সিমুইটা ঢেলে নিচ্ছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা, তবে এটা কিন্তু ভাজা সিমুই, আমাকে আলাদা করে এই সিমুইটা ভাজতে হবে না। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এখানে কিছুটা সাদা তেল। তোমরা চাইলে সবটাই ঘি দিয়ে করতে পারো বন্ধুরা। এবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম আছে বন্ধুরা। এবার ভালো করে একটু আমি ভেজে নেব। ড্রাই ফ্রুটটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। এই চিনিটা আমি ক্যারামেল করে নেব বন্ধুরা। ভীষণ টেস্টি হয় খেতে এইভাবে সিমুইর পায়েস রান্না করলে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ক্যারামেলটা করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু অনেকটাই গলে এসছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয় বন্ধুরা এইভাবে চিনির ক্যারামেল করে যদি তোমরা সিমুইর পায়েস রান্না করো। দেখো চিনিটা একদম গলে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি আগে থেকেই দুধ গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 লিটার দুধ আছে বন্ধুরা। আমি 100 গ্রাম সিমুইর জন্য 1 লিটার দুধ নিয়েছি, তোমাদের মাপটা বলে দিলাম। এবার ভালো করে দুধটাকে আমি আবারও জাল দিয়ে নেব। তবে দুধটা অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবেই নাড়তে হবে। এবার আমি একটু জাল করব। দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে ফেলে, আর দিলাম 4টে এলাচ। এতে স্মেলটা খুব সুন্দর আসে বন্ধুরা। ভালো করে জাল করে নিচ্ছি। এবার আমি সিমুইটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না এটা একটু গাঢ় হচ্ছে বন্ধুরা। দেখো ফুটে এসেছে। এইভাবে কিছুক্ষণ সময় আমি জাল করে নেব। এইভাবে জাল করতে করতে দেখো কতটা গাঢ় হয়ে গেছে বন্ধুরা। এবার আমি যে ড্রাই ফ্রুটসটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যায় বন্ধুরা। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। কালারটা দেখো কত সুন্দর এসেছে চিনির ক্যারামেল করে নেওয়াতে। এবার দেখো কত সুন্দর কালারটা এসেছে বন্ধুরা।
আমার কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বন্ধুরা। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখো বন্ধুরা ফিরে আসলাম। কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা থালায় পরিবেশন করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। ভীষণ টেস্টি একটা রেসিপি, একদম অল্প সময় তোমাদেরকে করে দেখালাম। তবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে রেখো। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.